এটা হচ্ছে নতুন জামাইয়ের জন্য একটা বেড়িবাঁধ। যে বেড়িবাঁধটা অতিক্রম করার জন্য তাকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে নির্দিষ্ট পরিমাণের। টাকা দিয়েই তারপরে সে এটা কেটে ভিতরে যেতে সক্ষম হয়েছে। তাছাড়া কিন্তু ভিতরে যাওয়ার কোনো উপায় ছিল না। কনেপক্ষে যারা ছিল তারা কিন্তু টাকাটা পেয়ে খুশিতে আত্মহারা। তারপরেই জামাইকে মিষ্টিমুখ করিয়ে তারপরে ভিতরে নিয়ে তারা প্রবেশ করেছে। বর্তমান প্রচলিত বিয়ের আনন্দ উল্লাস এরকমই হয়ে থাকে। কোন হ্যালো গাইস, আমরা চলে আসছি ঐতিহাসিক বিয়ে খেতে, যার বিয়ে খাওয়ার জন্য আমরা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিলাম। আজ সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন। এই যে আমাদের আর আমরা বিয়ে খেতে যাচ্ছি হচ্ছে এই যে আমরা জাহাজে করে, তো এখন জাহাজে আছি প্রায় আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে। তো এই বিয়ে আমাদের লাইফে আসলে একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে, নাকি সোহাগ, কি বলো? সেটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু আজকে বান্ধবীর বিয়ে খেতে চলে আসছি বহু পথ পাড়ি দিয়ে এবং বহু নদী পেরিয়ে। এক এক করে উইকেটের পতন হচ্ছে। আজকের পতনটা হচ্ছে লুৎফার। তো ওর বিয়েতে আমরা চলে আসছি অনেক দূর থেকে। আর ওদের গ্রামটা ছিল একেবারে গ্রাম, সাদামাটা একটা গ্রাম। এই গ্রামের মধ্যে বৃষ্টি এবং পানিতে প্রায় তলিয়ে যাওয়ার অবস্থা। গত 2 দিন যাবৎ মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, যার প্রভাবটা ওর বিয়ের উপরে পড়েছে। প্রভাবটা নেতিবাচক হলেও তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো আমরা যাওয়ার পরে দেখলাম সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর আমাদের বান্ধবী যিনি, সে হচ্ছে পার্লারে গিয়েছে সাজার জন্য, তো আসবে একটু পরে। তার গার্ডিয়ান যারা ছিল তারা বলছে যে বাবা তোমরা খাওয়া দাওয়া করে নাও, ও আসুক আস্তে আস্তে, তারপরে তোমরা ওর সাথে সাক্ষাৎ বা কমিউনিকেশন করিও। গ্রাম্য এই সাদামাটা পরিবেশে বিয়ের আয়োজনটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে। খুব ভালো একটা পরিবেশে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো একটা সময়ও কাটিয়েছি সেখানে। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু আনন্দ উল্লাস করতেছিলাম আর কি, আর অপেক্ষা করতেছিলাম বর কখন আসবে। তো ওই যে দেখা যাচ্ছে বড় কিন্তু ট্রলারে করে চলে আসছে। বরপক্ষে যারা ছিল সবাই এক ট্রলার করে চলে আসছে। আসলে এই ট্রলারে চড়ে বিয়ে খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালোই ছিল। যদিও আমরা গ্রামাঞ্চলের ছেলেপেলে, তারপরেও এখানের অনুষ্ঠানটা বেশ ভিন্ন রকম ছিল আর খুব আনন্দদায়ক ছিল। আসলে আমরা সবাই যখন একসাথে মিলে কোথাও যাই, কোনো অনুষ্ঠান উপভোগ করি, সেটা বেশ আনন্দ সহকারী হয়। বরপক্ষে যারা আসছে তারা কিন্তু এক এক করে ভিতরের দিকে যাচ্ছে, তাদেরকে গেটে আটকানো হচ্ছে না। তবে কনেপক্ষে যারা ছিল তারা কিন্তু একজনকে টার্গেট করে গেটে দাঁড়িয়েছে। তারা কিন্তু এবার জামাইকে এখানে আটকাবে, মানে বরকে এখানে আটকাবে, এবং নির্দিষ্ট একটা পরিমাণের পরেই তাকে এখানে ভিতরে যেতে দেওয়া হবে। মানে তাদের একটা দাবি অথবা আবদার যে আমাদের এই টাকা দিয়ে এই গেট ওপেন করে আপনি এখান থেকে যাবেন। অবশেষে কিন্তু জামাইয়ের পালা চলে আসছে। সে কিন্তু অলরেডি গেটের দ্বার প্রান্তে। এখন তাকে অবশ্যই এই গেট ওপেন করে যেতে হবে টাকার বিনিময়ে। যাইতে দিবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ যান, যাইতাছি না, যাইতে দিবেন না, কি করতে দিই? খামা খামা আটকে রাখবেন কি? এই তো খামা খামাই তাকাই। ও দূরে যাও। মিষ্টি খাওয়াবেন, খাওয়া হলো অসুবিধা নাই। বৃষ্টি এখন না, যখন গেট খুলবো চাইলে পাওয়া যায়। এই তোরা একটু সরে আয়। তো আনছেন কি জন্য? খাবেন নি কেন? তো খাওয়ান। সময় হলে আমরা আমার ঘন্টা সময় হয় নাই, সময় হলে খাও। এই যে পানি সাথে আসছি কষ্ট করে, এখন আপনি আজকে খাবেন না? কষ্টরি আপনার কাছে খাড়াই রইছেন, কষ্টরি আপনার কাছে না আমার কাছে। কিছু দাম বাকি না কত দিন সিল মারছি না না কেসি হাতে নাও। কেসি দাম কত বলেন? বিদেশ থেকে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে আপনারা দেন, তারপরে দেখি কত দাম দেব। কিছু দাম দেয় দাম না। কিছুটা তো আমরা দেখে আনছি না, টাকাটাও তো দেখে আনা হয়েছে। না
আমরা শাড়ি কেটে আনছি, এটা তো বেশি। সারাদিন কাটা কাটে, আমরা আনকমন কাটে। 500, 5,000 তো হইব না। এবার রোদে দাঁড়ায় বেশি করলাম, মাথা ব্যথা আছে, বেশি কষ্ট আমরা করতেছি। ওরে ভাই এমন করে না সারাদিন দাঁড়ায় থাকবেন, যদি না আমাকে যা দিবেন দেখাই দেন, আমাকে লক্ষ্য চুরি করে দেখেন না না দেখান নেলে দেখাই দেন। আমরা চুরি করে নিব না সম্মান করলে তার এটা দেখাই দেয় না। সিরা দেখা যাচ্ছে সিরে 10,000 করে দিব না, 10,000 দিবেন তারপরে। হ্যাঁ? কে? ধরুন কে? এটা আপনারা কাটছেন? নতুন কিছু নিয়ে না নিলে না তখন মনে কাটছে আমরা তো সাদলামি নেনাথকে না, আমরা তো সাত বেলাছি ধরবো না। এখন আপনারা বইলা দেন আমাদের এত কষ্ট দেন না, এমনি বুটে করে আইছি দেখেন আমরা খুশিতে আসছি না, আপনাকে আনছেন না। আমরা যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ কই মুরব্বি কই কোনো মুরব্বি নাই মেয়ের আপনি কিছু বলেন না। সমস্যা নেই, আমরা ধরেই থাকবো। আমরা বড় মুরব্বি আছি। ধরেন না সাথে কিন্তু লোক আমাদের আরো আছে, আরো নিয়ে আমরা না করছি। একটার সাথে আরো নিয়ে পারো। হ্যাঁ, আরো ড্রাইভার বয়ে রয়েছে, চিন্তা করেন না। দেখাই দেন না না, দেখা লাগবে না, আমাকে বাজেট দিব তারপরে। দেখাই দেন সমস্যা নেই পয়সা আমরা দিব না, বলে দেন কেমনটা লাগে না? কষ্ট গরম লাগে না? না 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 আমি দেখছি এরকমই আনছি এরকমই আনছি আমি হাতের ফাঁকে হাতের ফাঁকাতে দেখা না না, মনে করেন আপনার হাতের ফাঁকাতে গরম লাগিয়ে গেছে, আমি গরমে নিয়ে উঠাম তারপরে। আপনারা কষ্ট করলাম অবশেষে অনেক টানা হেঁচড়ার পরে জামাইকে কিন্তু ধার্য করা হয়েছিল 10,000 টাকা। সে কিন্তু অনেক জোরাজোরির পরে 2,000 টাকা দিয়ে গেট ওপেন করতে সক্ষম হয়েছে। আর এদিকে আমাদের বান্ধবী যে ছিল সেও কিন্তু সাজুগুজু করে অলরেডি বাসায় চলে আসছে। আর ওইদিকে জামাই পক্ষ যারা ছিল তাদেরকে খাবার দাবারের জন্য বসানো হয়েছে, তারা খাওয়া দাওয়া করতেছে। আর জামাইয়ের জুতা নিয়েও একটা টানা পড়া হয়েছে অনেক, মানে জুতা চুরি করবে বাচ্চারা, তারপরে সেই জুতাটাও কিন্তু টাকার বিনিময়ে নিতে হবে। এটা একটা বিয়ের আনন্দ আর কি, প্রচলিত আনন্দ। আর আমরা হচ্ছে বেশ সুন্দর একটা সময় উপভোগ করেছি ওর সাথে। আসলে আমাদের ফ্রেন্ডের মধ্যে এক এক করে উইকেট পতন হয়ে যাচ্ছে, আমরা এই সময়গুলো হারিয়ে যাচ্ছে, আসলে সোনালি অতীত হয়ে যাচ্ছে। তো আমরা দিন দিন এগুলো মনে করছি, আর হচ্ছে কষ্টদায়ক যদিও, তারপরে হচ্ছে আনন্দ উল্লাসের সাথে আমরা কাটিয়ে দিচ্ছি। লম্বা একটা সময় আনন্দ উল্লাস এবং খাওয়া দাওয়ার মাধ্যমে একটা বিয়ে সম্পন্ন করেছি এবং বান্ধবীকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি। আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।